আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হবিগঞ্জের সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা আবারও প্রতিহত করল বিজিবি। আবারও আজ হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। এ সময় বিজিবি তাদের শক্তভাবে প্রতিহত করে, ফলে এক পর্যায়ে জিরো লাইন থেকে তাদেরকে ভারতের অভ্যন্তরে ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ। বিজিবি সর্বাত্মকভাবে সহযোগিতা পেয়েছে ওই সীমান্তবর্তী গ্রামবাসীর লোকজনের পক্ষ থেকে। আজ এক বিজ্ঞপ্তিতে বিজিবি ৫৫ বিষয়টি নিশ্চিত করেছে। এবারে জানাবো মালয়েশিয়া এবং চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি সংসদে, বলেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া এবং চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষায় চেষ্টা করেছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমি আমার অবস্থান থেকে আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলা এবং স্বার্থ রক্ষার চেষ্টা করেছি। এদিকে মা বোন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতকের পরিচয় নিয়ে জানা গেল। লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে মা এবং ৩ মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত অন্তর মজুমদার নিজেকে কল এবং পাইপলাইনের মিস্ত্রি পরিচয় দিয়েছিলেন বলে প্রতিবেশী আফরোজা বেগম নিশ্চিত করেছে। এই ঘটনায় তিনি ৪ জনকে কুপিয়ে যখন হত্যা করছিলেন, তখন প্রতিবেশী আফরোজা বেগম তিনি ওই ঘরের দরজার বাইরে থেকে সিটকেনি আটকে দেয়। এরপর এলাকাবাসীকে ডেকে আনার পর মূলত অন্তরকে ধরে তারপর গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। তা না হলে এই ঘাতক সবাইকে কুপিয়ে হত্যা করে তারপর ওই এলাকা ছেড়ে পালিয়ে যেত। এরপর জানাবো দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল এবং গুলিসহ যুবক গ্রেপ্তার। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ সৈকত ইসলাম ২৫ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাগজোত বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে পুলিশের সদস্যরা নিশ্চিত করেছে। জানা গেছে, এই সন্ত্রাসী ব্যক্তিদেরকে ভারতের মদতপুষ্ট হিন্দুত্ববাদীরা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সীমানা দিয়ে বাংলাদেশে পাঠিয়েছিল। এবং সর্বশেষ জানাবো হরমুজ সংকটে নতুন মোড়, পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা। উপসাগর অঞ্চলে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই দেশের মধ্যে কার্যকর থাকা যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। সম্প্রতি কূটনৈতিক অগ্রগতির অনিশ্চয়তার মুখে পড়েছে ইরানের সামরিক বাহিনী। আইআরজিসি আজ দাবি করেছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে তারা পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন নিয়ে আসা ৪ রাউন্ড গুলিসহ সৈকত ২৫ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাগজত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সৈকত উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি পাকুড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। পুলিশ সূত্র থেকে জানা গেছে যে গোপন সংবাদের ভিত্তিতে
ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ এর একটি দল ভাগজোত বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে সৈকতকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল হক চৌধুরী জানান যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ সীমান্ত এলাকা থেকে উক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে তল্লাশি করা হয়েছে এবং তার কাছ থেকে বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশের সদস্যরা নিশ্চিত করেছে। তারা বলাবলি করতে শুরু করেছে যে এই ধরনের সন্ত্রাসীরা তারা মূলত ভারতের হিন্দুত্ববাদী মদতপুষ্ট সন্ত্রাসীদের দ্বারা তারা ক্রমান্বয়ে দেশের বিরুদ্ধে অপরাধ করার মতো সাহস পাচ্ছে। এসব সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করা হয়েছে। নতুন করে সবকিছু সুন্দরভাবে দেখভাল করা হচ্ছে এবং পুরো বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপার নিয়ে সবাই বদ্ধপরিকর। মালয়েশিয়া এবং চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া এবং চীন সফরে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়েছি। তিনি আরও বলেছেন যে আমি কখনো নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কোনো রাষ্ট্রে যাইনি, যেটা গিয়েছি সেটা আমাদের দেশের মানুষের জন্য কাজ করেছি। তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আমরা কথা বলেছি। তার সঙ্গে কথা বলে আমরা একটি বিষয় স্পষ্ট হয়েছে যে সেটা হচ্ছে যে বাংলাদেশের বিপুল পরিমাণ শ্রমিক সেখানে কাজ করে। বাংলাদেশের শ্রমিকদের জীবনের মান উন্নয়নে তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি বলে জানান তিনি। তিনি আরও জানান, আমি বলতে চাই আর কোনো সরকার এভাবে করবে না, বিষয়টি শুধুমাত্র আমরাই করেছি, তাছাড়া কোনো সরকার এই বিষয়গুলো নিয়ে সেভাবে কাজ করেনি বলে জানান তিনি। তিনি আরও জানিয়েছেন যে তাই আমি বলতে চাই সবাইকে, আমি বলবো যে আপনারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যেটাই বলুন না কেন, সব স্বার্থ সব কিছু কিন্তু বাংলাদেশের স্বার্থ নিয়ে কাজ করেছি। তাছাড়া আমি নিজের ব্যক্তিগত কিংবা আমাদের পরিবারের কোনো বিষয় নিয়েও আমরা কাজ করিনি বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশবাসীকে ধন্যবাদ জানান তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে এই সব সুযোগ দেশের জনগণের জন্য যে তিনি কাজে লাগিয়েছেন, সেটা আসলে সবাইকে আরও বেশি অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়গুলো তিনি জনগণের সামনে নিয়ে এসেছেন এবং তিনি আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চান। হবিগঞ্জের সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা প্রতিহত করল বিজিবি। আবারও হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। এ সময় বিজিবি তাদের শক্তভাবে প্রতিহত করে, ফলে এক পর্যায়ে জিরো লাইন থেকে তাদেরকে ভারতের অভ্যন্তরে ফেরত নিতে বাধ্য হয় বিএসএফের সদস্যরা। বিজিবির সর্বাত্মক সহায়তা করে সীমান্তবর্তী গ্রামের সাধারণ লোকজন। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ৫৫ বিজিবি। বিজিবি জানায় যে দিবাগত রাত ৩টার দিকে হবিগঞ্জ বিজিবির ব্যাটালিয়নের ১৯৮ নং মেইন পিলারের ১১ সাব পিলার সংলগ্ন তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বেশ কিছু সংখ্যক ভারতীয় নাগরিককে রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট বন্ধ করে তারা বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে তাদের সেই প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে আমাদের দেশপ্রেমিক বিজিবির সদস্যরা। ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীরা তারা মূলত যে কার্যক্রম শুরু করেছে সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এই সন্ত্রাসীরা তারা মূলত দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ঠেলে দিতে চায়। এজন্য ভারতের আধিপত্যবাদকে অবশ্যই মাটির সঙ্গে মিশিয়ে দিতে হলে অবশ্যই আমাদের সবাইকে আরও সতর্ক অবস্থানে থাকতে হবে। সবাইকে নিয়ে আমরা সুন্দর করে একটা পৃথিবী গড়ে তুলতে চাই, যেখানে কোনো ধরনের অরাজক পরিস্থিতি বা কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম থাকবে না, এমন একটি পৃথিবী আমরা গড়ে তুলতে চাই বলে এজন্য ভারতের মদতপুষ্টদের বিরুদ্ধে খুব সক্রিয়ভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে। বিষয়গুলো আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে অর্জিত হয়েছে। এটি সবাইকেই ভাবিয়ে তুলছে।
মাবনশ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা ঘাতকের পরিচয় নিয়ে যা জানা গেল। লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে মা এবং ৩ মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত অন্তর মজুমদার নিজেকে কল ও পাইপলাইনের মিস্ত্রি পরিচয় দিয়েছিলেন বলে জানিয়েছে প্রতিবেশী আফরোজা বেগম। তবে তার আচরণে সন্দেহ হওয়ায় আফরোজা তৎপরতায় পালাতে পারেনি অন্তর। সে নিজেকে জহির নামে মুসলিম পরিচয় দিয়ে এক নারীকে নিয়ে ওই ভবনে ১ বছর বসবাস করছিলেন। আফরোজা বেগম বলেন, বৃহস্পতিবার দুপুরে ঘটনার সময় তিনি অন্তরের হাতে প্যান্ট নিয়ে ঘরের ভেতরে দেখতে পান। জানালা দিয়ে সেখানে থাকার কারণ জানতে চাইলে নিজেকে কল ও পাইপলাইনের মেরামতের মিস্ত্রি বলে পরিচয় দেন। এ প্রসঙ্গে আফরোজার ভাষ্য, তার অন্তরের হাতে প্যান্ট ছিল। বিষয়টি আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। আমি ভাবলাম হয়তো শাইনুর বাসায় নেই। কলের মিস্ত্রি পরিচয় এসে মেয়ের সঙ্গে খারাপ কিছু করছে, তাই আমার সন্দেহ হয়। এর কিছুক্ষণ আগে আমি ওই ঘরের ভেতর থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনে জানালার পাশে দৌড়ে গিয়েছিলেন। আফরোজা জানালার পাশে দাঁড়িয়ে শাইনুর বেগমকে ডাকতে থাকেন, কিন্তু তার কোনো সাড়া পাওয়া যায়নি। ওই প্রতিবেশী বলেন, প্রথমে চিৎকার শুনেছি, পরে হঠাৎই চুপ হয়ে যায় সবাই। পরে জানালা দিয়ে দেখি একজন রান্নাঘরের দিকে যাচ্ছে। আমি ভাবলাম ওটা হয়তো শাহিনুরের ছেলে সিফাত। আমি সিফাত বলে ডাকলাম, কিন্তু তারও কোনো উত্তর পাইনি। কিছুক্ষণ পর আড়াল হওয়ার সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করার শব্দ শুনি। তখন আমার সন্দেহ আরও বেড়ে যায়। পরিস্থিতি অস্বাভাবিক মনে হয়। আফরোজা বাইরে থেকে বাসার দরজা আটকে দেয় এবং আশপাশের লোকজনকে খবর দেয়। পরে প্রতিবেশীরা একসঙ্গে ঘরে ঢুকে মেঝে জুড়ে রক্ত এবং মা ও ৩ মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সময় অভিযুক্ত অন্তর মজুমদার পালানোর জন্য ভবনের ছাদে উঠে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২:৩০টার দিকে তার মৃত্যু হয়। রায়পুর পৌরসভার ধানহাটা এলাকায় নদীর পাড়ে স্কুল শিক্ষকের ভাড়া বাসায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হন শাইনুল বেগম ৩৮ এবং তার ৩ মেয়ে সাইমা আক্তার ২০, ইকরা বেগম ১৭ ও সিপা ৯। নিহত সাইমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ইকরা রায়পুর কাজী ফারুকী কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন।